কাজের পরেও টাকা নেই, ক্ষোভে ফুঁসছেন ঠিকাদাররা। আমাদের পাড়া আমাদের সমাধান প্রকল্পে রাস্তা নির্মাণ থেকে শুরু করে নিকাশি ব্যবস্থা, পথবাতি ও সাবমার্সিবল পাম্প বসানোর কাজ সম্পূর্ণ হলেও প্রাপ্য টাকা না পাওয়ায় চরম সমস্যায় পড়েছেন ঠিকাদারেরা। অভিযোগ, কয়েক কোটি টাকার বিল আটকে থাকায় ঋণের চাপে দিশেহারা হয়ে পড়েছেন তারা। জানা গেছে, পূর্ব মেদিনীপুর জেলার এগরা 2 নম্বর ব্লকে চলতি 25-26 অর্থবর্ষে বিভিন্ন উন্নয়নমূলক কাজ ফেব্রুয়ারি ও মার্চের প্রথম সপ্তাহের মধ্যেই শেষ করা হয়। নির্ধারিত সময় অনুযায়ী ঠিকাদারেরা মার্চের দ্বিতীয় সপ্তাহের মধ্যেই ব্লক অফিসে বিল জমা দেন। তবে অভিযোগ, তৎকালীন বিডিও সংকলিতা চন্দ্র সেই বিলগুলি পাশ করেননি। ঠিকাদারদের দাবি, মার্চের শেষ সপ্তাহে যারা বিল জমা দিয়েছেন তাদের বিল মঞ্জুর হয়ে গেলেও আগের বিলগুলি এখনো আটকে রয়েছে। এতে ব্লক প্রশাসনের বিরুদ্ধে পক্ষপাতিত্বের অভিযোগ তুলেছেন ক্ষুব্ধ ঠিকাদাররা। এদিকে নির্বাচন ঘোষণার পর নির্বাচন কমিশনের নির্দেশে ওই বিডিওর বদলি হচ্ছে। নতুন বিডিওর কাছে প্রায় 15 জন বঞ্চিত ঠিকাদার এই সপ্তাহে তাদের বকেয়া মেটানোর আবেদন জানিয়েছেন। ইতিমধ্যে 7 জন ঠিকাদার এগরা মহকুমা শাসক ও জেলা শাসকের কাছেও লিখিত অভিযোগ জমা দিয়েছেন। ঠিকাদার খোকন দাসের কথাই, মার্চের প্রথম সপ্তাহে বিল জমা দেওয়ার পরেও তা পাশ করা হয়নি, অথচ পরে জমা দেওয়া বিলের টাকা দেওয়া হয়েছে। আমরা প্রশাসনের চক্রান্তের শিকার হয়েছি, ঋণের চাপে সর্বশান্ত হয়ে পড়েছি। এই পরিস্থিতিতে ঋণ নিয়ে কাজ করা ঠিকাদারদের ওপর মহাজনদের চাপ বাড়ছে, এমনকি ব্যাংক থেকেও ঋণ খেলাপির নোটিশ আসছে বলে অভিযোগ। ঘটনা প্রসঙ্গে এগরা মহকুমা শাসক কর্মবীর কেশব ফোনে জানিয়েছেন, বিডিওকে দ্রুত ঠিকাদারদের বিল মিটিয়ে দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে। কেন বিল আটকে আছে তা খতিয়ে দেখা হচ্ছে। এখন দেখার প্রশাসনের আশ্বাসের পর কবে মিলবে ঠিকাদারদের প্রাপ্য টাকা, সে আশায় প্রহর গুনছেন স্থানীয় ঠিকাদাররা। পাড়া আমাদের সমাধান মুখ্যমন্ত্রী যে প্রজেক্ট ছিল 25-26 ইয়ার, ওই প্রজেক্টে আমরা কাজ করেছি। ওই কাজগুলোর এখন পর্যন্ত আমাদের কোনো বিল 31 তারিখের মধ্যে অ্যাকাউন্টে যোগ হয়নি। আমাদের ওয়ার্ক অর্ডার দেওয়া হয়েছে মার্চ মাসেও কাজ করে আমরা 18 তারিখের আগে আমরা বিলগুলোকে সাবমিট করেছি ব্লকে। আমরা তারপরে কন্টিনিউ অফিসের সঙ্গে যোগাযোগ রেখেছি, না বিল হয়ে যাবে 31শে মার্চের মধ্যে তোমাদের বিল পেয়ে যাবে। লাস্ট পজিশন আমরা 31শে মার্চ পর্যন্ত আমাদের অ্যাকাউন্টে কোনো ক্রেডিট না হওয়ার জন্য আমরা 1-2 তারিখ নাগাদ আমরা অফিসে এসে যোগাযোগ করি, তখন আমাদের কোনো রকম অফিস সহযোগিতা করেনি। স্যার আমাদের বিলের কি ব্যাপার, আমরা ক্যাশ সেকশনে গেছি, না এখন আমরা কিছু বলতে পারবো না, এখন তোমরা যাও। আমাদের কাছে আমরা ওদের কাছে বারবার করে বলার পরে ওদের কোনো আমাদের কথা কোনো গুরুত্ব নেয়নি। আমি প্রায় 10 লাখ টাকা। মির্জা আক্তার বেগ। ঠিকাদারি করি, বাড়ি কোনটাই। ধার করে মহাজনের কাছ থেকে কাজ করেছি, পেমেন্ট দিতে পারছি না, ঋণে জর্জরিত, এইসব নিয়ে আমরা ভুক্তভোগী। চাইছি আমরা পেমেন্ট আমাদের দিক। আমরা খুব চাপের মধ্যে আছি পাওনাদারে, না হলে আত্মহত্যা করতে হবে। এইদিকে 100 দিনের টাকাও আমরা পাইনি, MGNREGA কাজ করে সব দিক দিয়ে আমরা ধরা পড়ে গেছি। পাওনাদারের চাপে বাড়িতে থাকতে পারছি না। মার্চের 15 তারিখ থেকে বিল আমরা কাজ কমপ্লিট করে বিল লাগিয়ে দিয়েছি। এবার বিডিও ম্যাডামের কাছে পাহাড় মতো বিল পড়ে আছে। বিডিও ম্যাডাম অসহযোগিতা করে সিগনেচারই করছে না বিল, আর ক্যাশ সেকশন বলছে আমাকে সিগনেচার করে দিচ্ছে না, আমি কি করে দিব। এই দুজনের টানা পড়া খাতিরে বিলই হয়নি। আর 31শে মার্চ পর্যন্ত বিল করতে পারেনি, এই জন্য আমরা বিল পাইনি। এখন আমরা ঋণ ধার করে রাস্তা ঢালাই করেছি। সেই রাস্তা ধার করার পরে আমরা যাদের কাছে ঋণ ধার করেছি সাপ্লাইয়ার, তারা আমাদের উপর চাপ দিচ্ছে। আমরা বলেছি 31শে মার্চের মধ্যে টাকা দিয়ে দেবো, দাদা আমাকে দিন। এইভাবে আমরা নিয়েছি, ঋণ ধার করেছি, তা আমরা টাকা দিতে পারছি না। ওরা আমাদের বাড়ি যেতে যাচ্ছে, আমাদের অপমানিত করছে। তারা ভেতর থেকে লাইন করে তারা পয়সা মেরে নিয়েছে। 30 তারিখে পেমেন্ট নিয়ে নিয়েছে, অথচ যেগুলো 15 তারিখ 20 তারিখ বিল গেছে সেগুলো এখনো পড়ে আছে। ব্রেক রয়েছে, অনৈতিক। যারা কাজ করেছে তাদেরকে 31 তারিখের আগে কাজ করাতে বাধ্য করিয়েছিলেন বিডিও সাহেব। তিনি বলেছিলেন যে কাজ করতে হবে, অনগোয়িং করে দিতে হবে, কাজ করতে হবে। এ সমস্ত এরা তো বেকার ছেলে, এরা পেটের দায়ে কাজ করে 2 টাকা রোজগারের জন্য। 2 টাকা রোজগার তো এখন তো কাজের যে শিডিউল হয়েছে, ইঞ্জিনিয়াররা যা শিডিউল করছে তার 2 টাকা রোজগার করে 2 টাকা মাইনাসে চলে যাচ্ছে, পাওয়া যাচ্ছে না। তো সেই জায়গায় যা কাজ করেছে মার্চ মাস, আমরা বুঝতে পারেন কতটা চাপ থাকে। সমস্ত জায়গায় তাদেরকে টাকাগুলো পেমেন্ট করতে হয়।
তাহলে মার্চের 31 তারিখের মধ্যে ফিনান্সিয়াল ইয়ারের মধ্যে টাকাগুলো ক্লিয়ার করার দরকার আছে, কিন্তু সেই টাকা ক্লিয়ার করতে রাজ্য সরকার পারেনি। তার যে প্রতিনিধিত্ব যারা করছে ব্লকে, এসডিও বলুন, ডিএম অফিস বলুন, প্রত্যেকটা জায়গায়, এটা তো বাজে একটা বিহেভ। এটা মানে কি বলা যায়, নৈতিকভাবে বাজে জায়গা। আমি অনুরোধ রাখব, নির্বাচন থাকলেও নির্বাচন বিধি লাগু হয়েছে, তার মধ্যেও আমি বলবো যে সমস্ত ভিডিওরা হয়তো পরিবর্তন হচ্ছে, যারা এসছেন এই সমস্ত ছেলেদেরকে, যারা ঠিকাদার রয়েছেন, তারা কোন রাজনৈতিক দল আমার জানার দরকার নেই। তাদের টাকাগুলোকে যাতে অ্যাকাউন্টে ঢুকিয়ে দেওয়া যায় সেই ব্যবস্থাটা করার দরকার আছে। কিরণময় স্টিল ফার্নিচার অ্যান্ড বেডিং স্টোরস। আমাদের শোরুমে অত্যাধুনিক ডিজাইনের বিভিন্ন মডেলের বিভিন্ন কোম্পানির স্টিল আলমারি, সোফা, চেয়ার, টেবিল ও বিভিন্ন আসবাবপত্র এবং বেডিং এর সমস্ত দ্রব্য পাওয়া যায়। যোগাযোগের ঠিকানা কাকদ্বীপ, রথতলা, দক্ষিণ 24 পরগনা। মোবাইল নাম্বার 8637565633। জয়নগরে এই প্রথম সরকার দ্বারা অনুমোদিত 100 শয্যা বিশিষ্ট নার্সিং হোম স্পন্দন মেটার্নিটি অ্যান্ড নার্সিং হোম। এখানে 24 ঘন্টা আইসিসিইউ, এনআইসিইউ, ডায়ালিসিস ও সকল প্রকার মাইক্রোসার্জারি সহ অত্যাধুনিক সিআর যুক্ত মডিউলার অপারেশন থিয়েটারে স্পাইন, ব্রেন ও অর্থোপেডিক রিপ্লেসমেন্ট সার্জারি সুব্যবস্থা আছে। সম্পূর্ণ বিনা ব্যয় স্বাস্থ্যসাথী, ওয়েস্ট বেঙ্গল হেলথ স্কিম ও অন্যান্য মেডিক্লেমের চিকিৎসা ও অপারেশনের সুবিধা পাবেন। স্পন্দন মেটার্নিটি অ্যান্ড নার্সিং হোম, NABH অ্যাক্রেডিটেড হসপিটাল, থানা ক্রস রোড, জয়নগর, মজিলপুর, দক্ষিণ 24 পরগনা। যোগাযোগ 03218228500 ও 9732607328 9647